নমস্কার, কেমন আছেন সবাই? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে খাজা রেসিপি দেখাবো। সামনে রথযাত্রা, জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি রেসিপি। জগন্নাথ দেবের রাজভোগের এক ভোগ হচ্ছে এই খাজা। যারা বাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পুজো দেন, তারা সেদিন জগন্নাথ দেবকে এরকম খাজা বানিয়ে নিবেদন করতে পারবেন। ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে 1 চিমটে সন্দক লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে সন্দক লবণ নাও দিতে পারেন, আমি মিষ্টি নুনটা একটু স্বাদটার ব্যালেন্স হবে বলে দিলাম। এরপর ময়াম দিয়ে নিচ্ছি, হালকা হালকা জল দিয়ে আটাটা মেখে নেব। আটা মাখার পর 10-15 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এখানে বাটিটাতে যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাদা তেল আর ময়দা একসঙ্গে গুলে রেখেছি। গোলার সময় আপনাদেরকে দেখানো হয়নি, তাই বলে দিলাম। এবার লেচি কেটে আমি রুটির মতো বেলে নিচ্ছি প্রত্যেকটাই। যেভাবে রুটি বেলা হয় সেভাবে আমি শুকনো ময়দা নিয়েছি আর ওরকম গোল গোল করে বেলে নিচ্ছি। এরপর আমি এক একটা করে লেয়ার করে নেব। এক একটা রুটি নিচ্ছি, ওপরে ওই মিশ্রণটা একটু দিচ্ছি, তেল আর ময়দার যে মিশ্রণটা, তার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, তার উপরে আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেয়ার বসিয়ে নেব আমি পরপর। একইভাবে তেল আর ময়দার মিশ্রণ দিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে এরপর গোল করে একটা রোল করে নিয়েছি, ছুরি দিয়ে সাইজ মতো কেটে নিয়েছি। আর প্রত্যেকটা কাটা অংশ উপর দিয়ে একবার করে বেলে দিচ্ছি যাতে লম্বা হয়ে যায়। খুবই সিম্পল, খুবই চটজলদি হয়ে যায় এটা। একবার করে দেখুন বেলে নিলাম। এবার এগুলো ভাজতে রান্নাঘরে চলে যাব। এখানে আমি চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি জল আর চিনি, যতটা জল ততটা চিনি দিয়ে সিরাটা বানিয়ে নেব। আপনারা যেরকম জল নেবেন ততটা পরিমাণই চিনি দেবেন। একটা যে কোনো বাটি বা কাপের মাপ করে। চিনির সিরাটা আমি ছোট গ্যাসটায় বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকবে। আমি এদিকে তাহলে খাজাটা ভেজে নিতে পারবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এক এক করে খাজাগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাজার সময় অবশ্যই নোটিস রাখতে হবে, তেলটা যেন খুব গরম না হয়, হালকা গরম তেলে আস্তে আস্তে ভাজতে হবে। যতক্ষণ না একটু বাদামি কালার আসছে ততক্ষণ এটা ভাজতে হবে আস্তে আস্তে। একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, বাদামি কালার হয়ে যাবে, তখন তুলে নিতে হবে।
ভেজে তুলে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা হালকা একটু ঠান্ডা করে দেব, খুব একেবারে গরম শিরার মধ্যে দেব না। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। চিনি শিরার মধ্যে 2-1 বার উল্টে পাল্টে নিয়ে তুলে নেব, বেশিক্ষণ রাখার দরকার নেই। ভাজা হয়ে গেছে, তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে, দেখুন পরপর। কারেন্ট নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভোরে টর্চের লাইটে রান্না করছি।
সমস্ত ভাজা হয়ে গেছে, তুলে এটা চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। ফ্লেভারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে, দেখুন পরপর ভাজাও হয়েছে খুব সুন্দর। এবার চিনি শিরার মধ্যে দিয়ে তুলে নেব। এখন হালকা গরম আছে, চিনি শিরার থেকে তুলে নিয়েছি। এটা ঠান্ডা করে তারপর রেখে দেব। এটা 2-3 মাস ভালো থাকবে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রাখলে। একেবারে দোকানের মতোই পারফেক্ট খাজা আমার তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এ দেখুন একটা ভেঙে দেখালাম, খুব সুন্দর ভেতরটা ভাজা হয়েছে, খুব মুচমুচেও হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।